গত সপ্তাহখানেক ধরে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ এবং বিশেষ করে 5 আগস্টের পরে সেনাবাহিনী সেনাপ্রধান নিয়ে যে পরিমাণ কথাবার্তা হচ্ছে, যে পরিমাণ আলোচনা হচ্ছে, যে পরিমাণ বিভিন্ন গুঞ্জন, যে পরিমাণ অপপ্রচার, যে পরিমাণ অনেক রকম তর্ক বিতর্ক হচ্ছে, এইটা এর আগে স্বল্প সময়ে খুব কম দেখা গেছে। ধরেন আওয়ামী লীগ সরকারের শাসন আমল, সেটা একটা ভিন্ন আমল ছিল। সেই আমলেও সেনাবাহিনীকে নিয়ে এই দুই দিন পর পর বা সেনাপ্রধান একটা সময় পর্যন্ত তো সেনাপ্রধান কে আসছেন কে গেছেন মানুষের অত ব্যাপারই ছিল না, কারণ তারা তাদের কাজ করে যাচ্ছিলেন। শুধুমাত্র দুর্যোগ বিপর্যয়ে সেনাবাহিনীর প্রয়োজন পড়ছিল, সেনাবাহিনী এগিয়ে আসছিলেন, মানবিক পর্যায়ে সেনাবাহিনী এগিয়ে আসছিলেন। রানা প্লাজা দুর্ঘটনা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, এইসব সময় সেনাবাহিনীর তৎপরতা মানুষের চোখে পড়ার মতন। পাহাড় ধস, পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজানো। কিন্তু এবার এত বেশি কেন আলোচনা? আমার সামনে আরও একটি রিপোর্ট আছে। আমি বলেছি ওই ভলকার তুর্ক এক কাণ্ড ঘটালেন, তারপর ভারতের পত্রপত্রিকায় বিভিন্ন নিউজ হলো, এবার আবারও থামছে না, মানে সেনাবাহিনী নিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট আসে। এবং এইটাও গুরুত্বপূর্ণ, সেনাবাহিনী নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকাও এত রিপোর্ট বা বিশ্লেষণধর্মী রিপোর্ট এর আগে দেখা যায়নি। যুগান্তর বলছে, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রেস কনফারেন্স ধরে সেনাবাহিনীতে অভ্যুত্থানের ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে ভারতের গণমাধ্যম। ভারতের কিছু সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে অভ্যুত্থান বা অস্থিতিশীলতার ভিত্তিহীন খবর প্রকাশিত হয়েছে উল্লেখ করে একে ভিত্তিহীন এবং দায়িত্ব জ্ঞানহীন বলে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। এবং বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে। নিশ্চয়ই প্রয়োজন পড়েছে, কারণ আইএসপিআর বিষয়টা স্পষ্টীকরণ করেছে। আইএসপিআর বিবৃতি দিয়ে আইএসপিআর কনফার্ম করেছে ভারতের গণমাধ্যমে যেসব খবরাখবর হচ্ছে এগুলো মন গড়া এবং এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই। তারপর একদিন পর বা পরদিন আবার সরকারের পক্ষ থেকে এটা ক্লিয়ারিফিকেশনের প্রয়োজন পড়েছে। নিশ্চয়ই কিছু একটা আছে। সরকারের বিবৃতিতে বলা হচ্ছে, দ্য ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডে সহ ভারতের কিছু সংবাদ মাধ্যম সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান বা অস্থিতিশীলতার অভিযোগে যে খবর প্রকাশ করেছে তা কেবল ভিত্তিহীনই নয়, বরং অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন। এই দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডের খবর নিয়ে আইএসপিআর বিবৃতি দিয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা অন্য দেশের, মানে ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, হস্তক্ষেপ না করার নীতির পরিপন্থী যোগ করা হয় বিবৃতিতে। এতে আরও বলা হচ্ছে, ওই খবরে তথ্য প্রমাণ ছাড়া এমন চাঞ্চল্যকর প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত যা আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্কের জন্য ক্ষতিকর। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে ইন্ডিয়ার মানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা সংবাদপত্র না, বা লামছাম মেরুদণ্ডহীন সংবাদপত্র না। তাদের পাঠকের মধ্যে একটা অবস্থান আছে। এই পত্রিকাগুলো এই ধরনের নিউজ করেছে, এই নিউজটা নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য থেকে। আমি বোঝাতে চাচ্ছি যে তাদের কোনো একটা এজেন্ডা, অথবা তাদের সরকারের কোনো এজেন্ডা, অথবা ইন্ডিয়ার সংবাদ মাধ্যমে কেনাবেচা খুব বেশি হয়। বাংলাদেশে যদি বলে সাংবাদিকরা নাকি 5 টাকায় কেনা যায়, ইন্ডিয়ায় কোটি টাকায় কেনাবেচা হয়। সংবাদ মাধ্যম সহ বিভিন্ন টেলিভিশন কন্ট্রাক্টে কাজ করে, সেখানে কোটি টাকা নিয়ে থোক নিয়ে কাজ করে। সেরকম কি কিছু আছে এর মধ্যে, যেটা বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী চ্যালেঞ্জ করছে যে এই ধরনের খবর ভিত্তিহীন? তাহলে ইন্টেনশনটা তাদের কি? আমাদের এইটা নিশ্চয়ই জানার একটা আগ্রহ থেকে যায় সবারই, এবং নিশ্চয়ই অদূর ভবিষ্যতে ইন্ডিয়া বা ইন্ডিয়ার ভেতরে কারা এগুলো করাচ্ছে এইটা সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা একসময় আসা উচিত। আর নাহলে এগুলো লাগাতারই চলতে থাকবে, আর আমাদের দিক থেকে বিবৃতি দিয়ে বসে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আতিক রহমান, পূর্ণিয়া।